ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রোয়ার্ড বিডি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্লোট মেজারমেন্ট অর ফিল্ড মেজারমেন্ট কিভাবে আপনারা অটোক্যাড ইনপুট দিবেন। দেখা যাচ্ছে আপনারা যারা এখানে ফ্রেশার আছেন বা নতুন যারা অটোক্যাডে কাজ করেন, বিল্ডিংয়ের ডিজাইন শিখতেছেন, তারা অনেকেই এই কোয়েশ্চেনটা মাথার মধ্যে ঘুরতেছে যে আমি একটা জমির মেজারমেন্ট করলাম ফিল্ডে গিয়ে, কিন্তু এই মেজারমেন্টটা আমি অটোক্যাডে আসলে কিভাবে ইনপুট দেব। এই ধরনের আসলে ভিডিও ইউটিউবে খুবই কম, আমি আসলে সার্চ দিয়ে খুব একটা চোখে আসেনি বলেই মনে করলাম যে এই ধরনের একটা ভিডিও বানানো দরকার নতুনদের জন্য, যাতে আপনারা খুব সহজেই একটা জমির মেজারমেন্ট অটোক্যাডে এটা ইনপুট দিয়ে আপনারা ফ্লোর প্ল্যানটা ড্র করতে পারবেন। তাহলে আপনারা যে কাজটা করবেন, এইভাবে মেজারমেন্টগুলো, জমির মেজারমেন্ট নেওয়ারও কিছু পদ্ধতি আছে। আপনারা যখন ফিল্ডে মেজারমেন্ট করবেন সেক্ষেত্রে অবশ্যই ডায়াগোনাল ডাইমেনশনটা নিয়ে নেবেন, তাহলে আপনারা অ্যাকুরেটভাবে এই মেজারমেন্টটা ইনপুট দিতে পারবেন। এক্ষেত্রে যারা সার্ভেয়ার আছে তারা অবশ্য আরও অ্যাকুরেট করতে পারবে, যদি এটা টোটাল স্টেশন দিয়ে আপনার নর্থিং স্টিংয়ের যে মাপটা সেটা নিয়ে আসলে আরও অ্যাকুরেট করা যায়। কিন্তু আমরা তো সবসময় টোটাল স্টেশন হাতে পাই না। আমরা নর্মালি যেটা করি, ক্লায়েন্ট আমাদেরকে ডাক দেয়, আমরা সরেজমিনে গিয়ে ফিতা টেপ দিয়ে আমরা জমির মেজারমেন্টটা গ্রহণ করি। তখন এই মেজারমেন্টটা অটোক্যাডে ইনপুট দেওয়ার ক্ষেত্রে ডায়াগোনাল ডাইমেনশনটা হলে অ্যাকুরেট মেজারমেন্ট আমরা পাবো। এভাবে করে আপনারা দৈর্ঘ্য প্রস্থ মানে চতুর্দিকের আপনারা দৈর্ঘ্যের দুই দিকের মাপ এবং প্রস্থের দুই দিকের মাপ এবং ডায়াগোনাল যে দুইটা মাপ আছে, মোট এখানে আপনারা 6টা মেজারমেন্ট গ্রহণ করবেন, তাহলে অ্যাকুরেট হবে। তাহলে চলুন আমরা অটোক্যাডে একটু শুরু করি। কিভাবে করব, আমরা যে কোনো একটা লাইন আগে ড্র করে নেই। সে 34 ফিট 9 ইঞ্চি আমরা এই লাইনটাকে ড্র করব। সে আমি এটার একটু ছোট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এইদিকে 34 ফিট 9 ইঞ্চি আগে ড্র করে নিলাম। 34 ফিট 9 ইঞ্চি ইন্টার দিলাম। আমার কার্সারটা একটু ছোট আছে, আমি কার্সারটা একটু বড় করে নিই। আমি কিবোর্ড কমান্ড থেকে ওপি দিলাম, ওপিতে প্রেস করে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে এখানে ডিসপ্লে অপশন আছে, এইখানে আমি দেখেন ক্রস হেয়ার যে সাইজ 5 আছে, আমি এটারে বাড়িয়ে দিই, একটু এটাকে বাড়িয়ে দিলাম। তারপরে এখানে সিলেকশন একটা অপশন আছে, দেখি সিলেকশনটা কোথায়। এই যে সিলেকশনটা একটু বাড়িয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে এবং কাজ করতে সুবিধা হবে, যার যেমন সুবিধা আর কি। আমার একটু বড় করে নিলে আমার একটু ভালো লাগে, তাই বড় করে নিলাম। অ্যাপ্লাই দিয়ে ওকে। আচ্ছা, আপনারা কীভাবে এইখানে 34 ফিট 9 ইঞ্চি ড্র করলাম। আমি একটু ডাইমেনশনটা চেক করে দেখি, আমি একটু লিনিয়ার ডাইমেনশন নিয়ে দেখি কি 34 ফিট 9 ইঞ্চি ঠিক আছে। এখন যে কাজটা করবেন, এটা আছে কত 43 ফিট 15 ইঞ্চি, ঠিক আছে। 43 ফিট 15 ইঞ্চি আমি এই জন্য একটা কিবোর্ড থেকে সি প্রেস করে একটা সার্কেল ড্র করব। সার্কেল নেব কি এই কর্নার থেকে ধরবো, এই কর্নার থেকে ধরে 43 ফিট 7.75 ইঞ্চ নিলাম। এই সার্কেলটা নিলাম, এই সার্কেলটা এখানে টাচ করলো। এরপরে যে কাজটা করব, এইটা এই সার্কেলের সাথে কি এই লাইনটা আছে 30 ফিট 4 ইঞ্চি, আমি আর একটা সার্কেল নেব। কিবোর্ড থেকে সি প্রেস করলাম, এন্টার দিলাম, এই কর্নার পয়েন্টে ধরলাম, ধরে আমি আর একটা নিলাম কত, এখানে রেডিয়াসটা দেব 30 ফিট 4 ইঞ্চি। ওকে, দেখেন এই পয়েন্টটা চলে আসছে আমার, এই যে এই কর্নার পয়েন্টটা আমি পেয়ে গেছি। এখন যে কাজটা করব, এই পয়েন্টটা ড্র করতে হবে আমাদের। তাহলে এই পয়েন্টটা ড্র করার জন্য কি করব, আর একটা সার্কেল নেব, সি প্রেস করে সার্কেল নিলাম 29 ফিট 6 ইঞ্চি। আমি আবার এই পয়েন্টে ধরলাম, এই কর্নার থেকে 29 ফিট 6, আমি 29 ফিট 6 ইঞ্চিতে কিবোর্ড থেকে দিয়ে দিলাম, এই সার্কেলটা আসছে। এখন এই ডায়াগোনালের ডাইমেনশনটা কত 43 ফিট 1 ইঞ্চি। যদি আমি এই কর্নার থেকে এখন এটা দিই, তাহলে এই আমাদের যে ক্রস সেকশনটা আমরা পেয়ে যাব। আবারও সার্কেল নিলাম, এই কর্নারে ধরলাম, এই কর্নার থেকে 43 ফিট 1 ইঞ্চি, 1 ইঞ্চি দিয়ে আমি এন্টার দিলাম। এখন আমি দুইটা পয়েন্টে পাইছি। এখন আমি কিবোর্ড থেকে এল প্রেস করে লাইন কমান্ড নিলাম, দেখেন এইখান থেকে আমি জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক দিলাম, আমি অর্থটা অফ করে নিই, এইটাতে ক্লিক দিলাম, আর এই যে পয়েন্টটা আছে এই পয়েন্ট থেকে এই সার্কেলের যে ক্রস সেকশন পয়েন্টটা আছে এখানে একটা ক্লিক দিলাম, তাহলে আমার পয়েন্ট দুটো হয়ে গেছে। আমি সার্কেলগুলো এখন একটু ডিলিট করে দিই,
তাহলেই বুঝতে পারবেন কীভাবে হয়ে গেছে। আর এইখান থেকে এইটা এখন আমরা কানেক্ট করে দিই। ওকে, আমাদের ড্র হয়ে গেছে। এখন ডাইমেনশনটা আমরা একটু চেক দিই। আমি এটা অ্যাঙ্গুলার ডাইমেনশন নেই, যেহেতু লাইনগুলো একটু বাঁকা, আমি অ্যাঙ্গুলার ডাইমেনশন নিলাম। প্রেস করে কিবোর্ডে রাইট বাটনে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমি দেখেন একটু লাইনে ক্লিক করে একটু বের করে নিয়ে আসলাম। 30 ফিট 4, দেখেন 30 ফিট 4 মিলে গেছে। তারপরে আমি আবার ইন্টার চাপলাম, কমান্ডটা রিপিট কমান্ড দিলাম, দিয়ে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, করে এই লাইনে ক্লিক করলাম, করে মাউস ধরে বাইরে টেনে নিলাম। দেখেন 29 ফিট 6 ইঞ্চি, এখানেও 29 ফিট 6 ইঞ্চি আমি পেয়ে গেছি। আবার আমি ইন্টার মেরে কমান্ড রিপিট করলাম, করে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, করার পরে আমি জাস্ট এই লাইনের উপর একটা ক্লিক দিচ্ছি, দিয়ে মাউস পয়েন্টারটা বাইরে নিয়ে আসলে আমার ডাইমেনশনটা দেখা যাচ্ছে কত, 28 ফিট 4.5 ইঞ্চি। দেখেন 28 ফিট 4.5 ইঞ্চি হয়ে গেছে। এখন একটু ডায়াগোনালগুলো আমরা একটু চেক করব, এই জন্য আমি একটা লাইন ড্র করে নিই। এই পয়েন্টে ধরলাম আর এই পয়েন্টে ধরলাম, আবার এইখানে একটা লাইন নেই, ডায়াগোনাল লাইন এই পয়েন্টে। আচ্ছা, আমি ডায়াগোনালগুলোর ডাইমেনশন চেক করি। আমি অ্যাঙ্গুলার ডাইমেনশন নিলাম, আবারও মাউসের রাইট বাটনে ক্লিক করে এই লাইনের উপর ক্লিক করলাম, 43 ফিট দেখেন 15.8 ইঞ্চি, 43 ফিট 15.8 ইঞ্চি চলে আসছে। তারপরে আমি আবার মাউস কিবোর্ডে প্রেস করে রিপিট কমান্ড দিলাম, দিয়ে রাইট বাটনে ক্লিক করে আবার এই লাইনে ক্লিক করলাম, দেখেন 43 ফিট 1 ইঞ্চি। আমি এটার একটু সামান্য এই যে এখানে ভার্টেক্স, এটারে ভার্টেক্স পয়েন্ট বলে, এই ভার্টেক্স পয়েন্টটা ধরে আমি একটু কন্ট্রোল জেড দিলাম, এই দিকে চলে আসছে। এটার আমি টেনে এই দিকে নিয়ে আসি, আসতেছে না কেন, হ্যাঁ ওপরে দিছি, চলে আসছে। হ্যাঁ দেখেন আমাদের যে এখানে কি মেজারমেন্ট ছিল 43 ফিট 1 ইঞ্চি, এটা 43 ফিট 1 ইঞ্চি হয়ে গেছে। দেখেন আপনারা চাইলে খুব সহজে এই পদ্ধতি অবলম্বন করে সার্কেল নিয়ে আপনারা এই ধরনের ল্যান্ড মেজারমেন্টগুলোকে অটোক্যাডে ইনপুট দিতে পারবেন, দিয়ে আপনারা ফ্লোর প্ল্যান সেট করতে পারবেন। রোডের মেজারমেন্টটা আমি দেখালাম না, এটা আপনারা পারবেন। এটা রোডটা আমি আজকে দেখাচ্ছি না, অন্য আরেকদিন হয়তো বা কোনো একটা ফ্লোর প্ল্যানের সময় রোডটা কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো। আপনারা এইভাবে করে ল্যান্ড মেজারমেন্টগুলো অটোক্যাডে ইনপুট দিবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকারী হবে আমার বিশ্বাস, কারণ নতুন যারা তাদের জন্য এটা অনেক উপকারী ভিডিও হয়ে গেছে আজকের, আমার বিশ্বাস এটা। আপনারা যদি এই ধরনের মানে ব্যতিক্রম কিছু শিখতে চান, যেটা নর্মালি ইউটিউবে খুঁজলে পাওয়া যায় না বা মানুষ শেখায় না, এই ধরনের জিনিস আপনারা শিখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে এই কাজটা আমি কীভাবে করব বা ওই কাজটা কীভাবে করব, কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য, কারণ আমার কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নয় যে আপনাদেরকে শেখাবো না বা শেখালে আমার লস হচ্ছে। আপনারা কমেন্ট করে শুধু জানাবেন যে আপনারা এই বিষয়ে ভিডিও চান বা এইভাবে কোন কাজটা কিভাবে করব আপনারা জানতে চান, কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব ওই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে আপনাদেরকে নিয়ে আসার জন্য। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি অনুপ্রাণিত হয়ে। সকলকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য।